স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রাইস কুকার। নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, সংসারের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস রাইস কুকার। কারণ রাইস কুকার ছাড়া প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনযাহ দুর্বিষহ হয়ে যাবে। কারণ একটা রাইস কুকার আপনার 30 মিনিটের মধ্যে 35 মিনিটের মধ্যে ভাত হয়ে অফ হয়ে যাচ্ছে। কিন্তু তাছাড়া রাইস কুকার যদি না থাকতো সেই ক্ষেত্রে আমাদের গ্যাসের চুলা বসে থাকা লাগতো রাইস কুকার রান্নার জন্য। এতে দেখা যেত কি যে ভাত পুড়ে ছাই হয়ে যায়, অনেক সময় মনে থাকে না। আবার খড়ি চুলে রান্না করা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা ধোয়া। এই জন্য রাইস কুকারের বিকল্প নাই। এবং তার ভেতরে মানুষ রাইস কুকার কেনার জন্য কিন্তু ইউটিউবে সার্চ দেয় বেশি। কারণ মানুষ চেষ্টা করে কি যে ভালো জিনিসটা কিনবে। মানুষ কিন্তু ভালো জিনিসটা কেনার জন্য ইউটিউবে সার্চ দেয় যে ইউটিউবে হয়তো বা ভালো কোনো জিনিস কেউ সাজেস্ট করছে। এই জন্য কিন্তু মানুষ বিশ্বাস করে ইউটিউবকে ফলো করে, মানে বিশ্বাস করে মানুষ কিনতে চায় জিনিস। সেক্ষেত্রে আমি আমার ব্যবসার অভিজ্ঞতায় আমি এই রাইস কুকারগুলো বিক্রি করছি, কোনো মালের কোনো রিপোর্ট নাই। আর এগুলা যেমন ইলেকট্রনিক জিনিস ক্ষেত্রে আপনার সমস্যা হতেই পারে স্বাভাবিক। তার ভেতরেও এই রাইস কুকারগুলোর বর্তমানে কোনো রিপোর্ট নাই। কারণ এই রাইস কুকারগুলো আপনি বর্তমানে 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন 1 বছর, মোট 3 বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে। তো পাশাপাশি কিন্তু রাইস কুকার অনেক আছে। আমরা যখন রাইস কুকার কিনতে যাই তখন বিশেষ করে কিন্তু রাইস কুকারের কালারটা নির্বাচন করি আগে, যে কোন রাইস কুকারের কালারটা ভালো, মানে রাইস কুকার চলবে কতদিন এটা কিন্তু আমাদের মানে দেখার বিষয় না। আমরা খালি চেষ্টা করি কি রাইস কুকারের কালার, মানে কালার আগে দেখি কোন কালারটা ভালো, মানে এই কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর। কিন্তু আপনার বুঝতে হবে যে রাইস কুকারের মেইন জিনিস কি, পাতিল। এই পাতিলটা দেখেন, এটা কিন্তু একদম সাদা পাতিল। যখন আপনি রাইস করে ভাত রান্না করবেন দেখেন, এই যে এটা কি নন স্টিক নাকি? না ভাই, এটা শুধু অ্যালুমিনিয়ামের পাতিল, এটাতে নন স্টিকের প্রলেপ দেওয়া নাই। এটা কি ভাতটা লাগে ধরার সম্ভাবনা আছে? লাগে ধরবে, 100% লাগে ধরবে। এটা তো নন স্টিক না, এটা লাগে ধরবে। আর এটা তো আরেকটা স্টিল পাতিল আছে, সেটা তো সব রাইস কুকারে থাকে। স্টিল পাতিল সব রাইস কুকারে থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝার আছে, আপনারা কোনো সময় জিনিস কিনতে গেলে কালার দেখবেন না। যদি ভালো জিনিস কেনেন সেক্ষেত্রে কিন্তু কালার বেশি হয় না। আর এইগুলা কোম্পানির, এইগুলা আমি কোম্পানির নাম বলতেছি না, এইগুলা রাইস কুকারে কিন্তু বিভিন্ন কালার আছে, 7-8টা কালার, মানে সুন্দর সুন্দর কালার, শুধু হ্যাঁ সুন্দর সুন্দর কালার দিয়ে আপনাকে আকৃষ্ট করবে। কিন্তু এগুলো আপনার সর্বোচ্চ গেলে 1 বছর করে যাবে, তারপরে দেখবেন যে রাইস কুকার নষ্ট হয়ে যাবে, আবার কিনতে হবে আপনাকে। কিন্তু প্রত্যেক বছর দেখেন অনেকে আছে যে রাইস কুকার তার প্রত্যেক বছর কেনা সম্ভব না। ওই তো অনেকেই কিনে, এখন কি করবে, কারণ এগুলো জিনিস প্রত্যেক দিন 2 বার, অনেকের বাড়ি 3 বারও কিন্তু রান্না করে রাইস কুকারে। কারণ এই রাইস কুকারটা দেখেন, এই বড়িতে জোড়া, এই যে জোড়া দেখি এই যে দেখেন, এই যে জোড়া, এবং এই যে বডিটা কিন্তু একদম হালকা। আপনারা বুঝবেন কিনা দেখেন, এই যে হালকা, মানে খালি সৌন্দর্য করছে, আর ভিতরে আপনার অত ইয়া দেয়। এটা টিন দিয়ে মুড়ে দিয়ে এখানে আটকে দিয়েছে। আর এই যে নিচেও জোড়া, এগুলা পানি লাগলে জং আসবে। মনে করেন 6 মাস ফ্যান যদি আপনার গড়ে পড়ে, হ্যাঁ ফ্যান জোরে বললে তো মনে করেন আরো জং আগে আসবে, যদি ফ্যান না পড়ে হয়তো বা আরো 6 মাস বেশি টিকবে। ফ্যান যদি পড়ে আপনার 6 মাস দেখবেন যে ঝাঁঝরা হয়ে গেছে বডি। তা আপনার মতে ভাই, এখন বর্তমানে রাইস কুকারের ভিতরে কোন রাইস কুকার কিনলে আমরা সবচেয়ে উপকৃত হব, মানে নষ্ট বিষয়ের সম্ভাবনা খুবই কম, সেটা আপনি একটা সাজেস্ট করেন। ইলেকট্রনিক জিনিস বলা যাবে না, সেটা তো অবশ্যই। তার ভিতরে আমাদের সাজেস্ট অনুযায়ী এই রাইস কুকার গুলো এলজি কিচেন কিং, এই রাইস কুকারটার বর্তমানে কোনো রিপোর্ট নাই। এটা আমাদের কাছে 2 সাইজে অ্যাভেলেবল রাইস কুকার আছে, বড় একটা ছোট একটা, বড় আর ছোট। এটা হচ্ছে আপনার 1 কেজি চাউল রান্না করতে পারবেন। এটাকে আমরাকে বলি হচ্ছে 1.8 লিটার, 1.8 এটা পানির মাপে। এটা হচ্ছে 1 কেজি চাউল রান্না হবে। যদি অনেক সময় আরো যদি চিকন চাউল হয় আরো একটু কমও আসতে পারে, এটা বলা যাবে না। আর এটা সাইজ আরেকটা আছে হচ্ছে 2.8, 2 কেজি চালে বড়টা, যে বড়, যাদের বাসায় বেশি লোকজন তারা এটা নিলে আপনার ভালো হবে, সাইজ 2টা। তো এই রাইস কুকারে কিন্তু আপনি যদি কালারের দিকে আসি, আচ্ছা আপনি যে ভাই বললেন যে এটা আপনার জোড়া আছে এই সেই, এখন ওটার বিশেষত্ব কি, ওটা আপনি ভালো বলতেছেন কিসের জন্য? আচ্ছা সেটা আগে বুঝাই। আমি বলছি একটা দিক আছে, আপনার এই রাইস কুকার বডি কোনো জোড়া পাবেন না। দেখেন এখানে কোনো জোড়া নাই, কিন্তু একদম ঢালাই, কোনো মুড়াই কোনো জোড়া নাই। এটা কিন্তু একদম এক শীটের ঢালাই করে তৈরি করা একবারে। আর যখন নষ্ট হবে তখন এই 3টা নাট খুললে আপনার তলার থেকে খোলা যাবে। তলার থেকে যখন খুলবেন মেরামত করবেন, মেরামত করার জন্য এটা ব্যবস্থা করা। ঘর আছে কিন্তু ঘরের দরজা যদি না থাকে, ঠিকই আছে, সেটাই হচ্ছে সেই দরজা। আচ্ছা, এটার আপনার একদম ঢালাই বডি। আর এই রাইস কুকারের মেন কি, এই হচ্ছে কয়েল। এই কয়েলটা হচ্ছে আপনার অরিজিনাল কয়েল। এই রাইস কুকারের 2 বছরের কয়েল গ্যারান্টি।
আর 1 বছর এই পার্টস কয়েল কি সাইরা দেন না কয়েল আপনি ফুল চেঞ্জ করে দেন? ভাই এই রাইস কুকার কয়েল তো আপনার সারা ভাই আমরা রাইস কুকার তো আপনার প্রতিদিনই কিনি না, হয়তো 6 মাস বা 1 বছর পরে কিনা, আমরা প্রতিদিন বেচেন। কোনটার কি সুযোগ সুবিধা একদম বিস্তারিত ভাঙ্গা বলে দেন। আচ্ছা বিস্তারিত ভাঙিয়ে বলেছি। যেমন এই রাইস কুকার কয়েলের আপনার 2 বছর গ্যারান্টি, যদি কয়েল পুড়ে যায় সেক্ষেত্রে কয়েলটা চেঞ্জ হবে, মানে নতুন কয়েল পাবেন, নতুন কয়েল পাবেন। আচ্ছা। কিন্তু বডি চেঞ্জ করে দেবেন, বডি গুলো চেঞ্জ করে বডি তো দেবেন। নষ্ট হয় না। না বডি নষ্ট হয় না, নষ্টই হয় মেনই হচ্ছে কয়েল। হ্যাঁ হ্যাঁ কয়েল নষ্ট হয়। আর আরেকটা সমস্যা হয় কি, অনেকে আছে বলে যে রাইস কুকারের ভাত এক পাশে ভাত হয় এক পাশে হয় না, আবার সুইচ দিচ্ছেন ভাত হলে কি সুইচ উঠে যায়, ভাত হলে সুইচ উঠে এই যায়। সমস্যাগুলো ভাই আমরাই আসলে বেশি ফেস করি। হ্যাঁ। আর আরেকটা সমস্যা হতে পারে যে কোনো লাইট জ্বলে না, অফ, তখন কি হয় হচ্ছে আপনার ফিউজ কাটা যায়। এই রাইস কুকারের ভিতরে একটা ফিউজ আছে, যদি ওভার ভোল্টেজ হয় রাইস কুকার চলার সময় ওভার ভোল্টেজ আসলে ফিউজ কাটা যাবে, এই তখন দুটো লাইট অফ হয়ে যাবে, তখন আপনি ফিউজ লাগালে আবার চলবে। আর এগুলা সমস্যার যত সমাধান আপনারা এখানে নিয়ে আসলে বা আমাদের কাছে দিয়ে দিলে আমরা এখান থেকে এগুলো পার্টস চেঞ্জ করে দিতে পারবো। আর আমাদের কাছে যদি না পাঠান সেই ক্ষেত্রে এই পার্টস গুলোর দাম কিন্তু একদম অল্প, কারণ এই ফিউজের দাম আপনার 10 টাকা, আর যেটা ভাত হয়ে সুইচ উড়ে যায় ওটার নাম হচ্ছে ম্যাগনেটের দাম আপনার 30 টাকা। এটা আপনি বাসায় নিজেই লাগাতে পারবেন, এটা আপনি বাসায় নিজে লাগাতে পারবেন, আমরা দেখাই দেবো, আপনারা ওইভাবে লাগাবেন, কোনো সমস্যা হবে না। তো এই রাইস কুকার গুলোর বর্তমান দাম সম্পর্কে আমরা যদি বলি, মানে সর্বোচ্চ কমের ভিতরই পাবেন, কারণ এগুলা ভালো দামের চাইতে মানে ভালো অনেক ব্র্যান্ড আছে যেগুলো আপনার নামের উপর দাম বেশি, 3000 4000 5000 টাকা, কিন্তু ওগুলার কিন্তু অতটা সার্ভিস ভালো না এগুলা চাইতে। মানে কম দামে কিছু কিছু সময় ভালো জিনিস পাওয়া যায়। কম দামের ভিতরে এগুলো রাইস কুকার অনেক ভালো। এই রাইস কুকারের বর্তমান দাম হচ্ছে 2250 টাকা, আপনারা যদি নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এইটারই যদি বড়টার দাম কত? বড়টা বর্তমান প্রাইস আসবে 2650 টাকা, 2650। আর বাচ্চাদের কিছু কম করা যাবে না? না এগুলা শুনেন, আমরা অনলাইনে যেহেতু এগুলো জিনিস বিক্রি করি, এগুলোর দাম তো আপনার কাছে 3000 চাই লাভ নাই, কারণ আপনি তো নিবেন না, বেশি দাম হলে কি আমার কাছ থেকে নিবেন? আপনি চেষ্টা করবেন কম দামে ভালো জিনিস নেওয়ার। আর যদি এগুলো জিনিস আমার কাছ থেকে নাও নেন, আপনার যদি বাসার আশেপাশে এগুলো দোকান থাকে, এই কোয়ালিটির মাল থাকে, আপনি ওখান থেকে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর অনেকে আছে বলে কি যে ভাই আমরা যদি কুরিয়ারে 150 টাকা খরচ চাই, কেউ কিন্তু অনেকে দিতে চায় না, বলে যে আমরা অনেক অন্যজনের টাকা দিছি, টাকা মার গেছে, এরকম অনেকে বলে। কিন্তু ভাই আপনি শোনেন, বিশ্বাস করেন যে এইগুলো জিনিস বেচে কিন্তু আমাদের একটা লাভ আছে। আপনার কাছে একটা রাইস কুকার বিক্রি করি 50-100 যাই লাভ হোক, লাভ কিন্তু আমাদের হবে, আপনাকে তো এমনি দেবো না। আপনার কাছে জিনিস বিক্রি করে আমার কিন্তু একটা লাভ হচ্ছে, তা কিন্তু আমার হালাল লাভ। আর যখনই আপনার কাছে এমনি ওই 150 টাকা নিয়ে নেবো, ওটা কিন্তু আমার হারাম হয়ে যাবে। তো এই কাজগুলো যারা করে তারা কিন্তু ভাই মানুষ না, মানুষ নামের পশু। কারণ ওরা আপনাকে হয়তোবা ধরেন যে এই রাইস কুকারের দাম 2250, ওরা হয়তোবা আপনাকে 1800 টাকা বলবে, 1700 টাকা বলবে, আপনার কাছ থেকে হয়তোবা 100-150 টাকা চাবে, চাওয়ার পরে আর রাইস কুকার বা অন্য কোনো ফোন টোন সবকিছু অফ, হ্যাঁ ফোন অফ করে রাখবে। কি জন্য? আপনাকে কম দাম বলছে, আপনার কাছ থেকে শুধু কুরিয়ার খরচটা নেওয়ার জন্য। মানে ওদের ব্যবসায় ওটা রাইস কুকার বিক্রি করা ওনাদের ব্যবসা না। এই যে ঠিক কথা বলছেন, কারণ অগরে ব্যবসায় হচ্ছে ওটা আপনাদের কাছ থেকে টাকা মেনে নেওয়া। কারণ এই কারণেই কিন্তু দেখেন আমাদের অনেকেই এই ফেসটা করা লাগিচ্ছে, কারণ মানে কাস্টমাররা অগ্রিম টাকা দিতে চায় না। কি জন্য? এই আমাদের মতো দোকানদারদের জন্য বা যারা আমাদের তাদের জন্যই, কারণ ভালো কিছু আপনার অনলাইন জগতের ব্যবসায়ীদের মনে করেন নাম খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই জন্যই, কারণ আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য। আপনাকে একটা ভালো জিনিস দিলে আপনার মাধ্যমে আরো কাস্টমার পাবো। আর আপনাকে যদি খারাপ জিনিস দেয়, আপনার কাছে তো টাকা আমি ঠিকই নেবো, খারাপ জিনিস আপনাকে কি জন্য দেবো আমি? কারণ আপনি একটা টাকার বিনিময়ে জিনিস পাবেন ভালো, আপনার কাছে যদি আমি 10 টাকা বেশিও নেই, যদি জিনিসটা আপনাকে ভালো জিনিস দিই, টাকা মনে হবে না। হ্যাঁ এটাই কারণ, এই জন্য আমরা এই ভিডিওগুলো করি। আর এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, যদি এই ভিডিও দেখে আপনি কোনো উপকৃত হন, সেক্ষেত্রে রাইস কুকার যদি নিতে চাই কোন কোন ব্যবস্থা বা কিরকম পদ্ধতিতে রাইস কুকার একটা ভিউয়ার আমাদের থেকে নিতে পারবে সেটা একটু বলে দেন। আচ্ছা, এই রাইস কুকার গুলো যদি আমাদের কাছ থেকে অনলাইন নিতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এবং আপনারা যদি নেন কোন কালারটা নেবেন বা কোন সাইজ নেবেন, খালি সেটা বললে আমাদের হবে, আর নাম ঠিকানা পাঠিয়ে দিবেন। আর কুরিয়ার খরচ বাবদ 150 টাকা দিলে আমরা পার্সেল দিয়ে দেবো। বাদ বাকি টাকা আপনারা পণ্য হাতে পাওয়ার পর পণ্য দেখে চেক করে নিয়ে আমাদের ওই ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমরা পার্সেল এখান থেকে দেখে চেক করে দেই এবং পার্সেলগুলো সুন্দরভাবে প্যাকেট করে দেই, যাতে জিনিসের কোনো সমস্যা না হয়। হ্যাঁ জিনিসের কোনো সমস্যা না হয়, কারণ একটা জিনিস সমস্যা হলে পার্সেল ফেরত আসলে কিন্তু আমারই লস। তো
এরকম আইটেম আমাদের কাছে নিতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভাই আর একটা কথা বলি আচ্ছা বলেন। আমার মনে করেন আপনার এলজি কোম্পানি পছন্দ না, তখন আমি কি করতে পারি? আচ্ছা এলজি আপনি যদি শুধু কোম্পানিকে ফলো করেন, কোম্পানি সেটাই। কারণ একটা কোম্পানি সব আইটেম কিন্তু ভালো হয় না। আবার একটা লোকের কিন্তু সব কোম্পানি চয়েস না। হ্যাঁ, বা একটা শুনেন একটা মানুষের কিন্তু সব গুণে থাকে না। না সেটা হাতের পাঁচ আঙ্গুল তার 100 মান। হ্যাঁ এরকমই, কারণ এই রাইস কুকারের ক্ষেত্রে ওরকমই। আপনার এক কোম্পানির হয়তো বা এই আইটেমটা ভালো, অন্য আইটেমটা ভালো না। হয়তো বা আপনি অন্য আইটেমটা ব্যবহার করছেন, অন্য আইটেমটা ভালো হয় নাই, এই জন্য আপনি মনে করতে পারেন ওই কোম্পানি খারাপ, ওই কোম্পানিটাই খারাপ, কিন্তু কোম্পানি কিন্তু খারাপ না। তবে আপনি বলতে চাচ্ছেন রাইস কুকারের ভিতরে সবচাইতে ভালো এখন বর্তমান চলতেছে এই কোম্পানিটা। হ্যাঁ এই কোম্পানি এবং সার্ভিস ভালো বর্তমানে কি সার্ভিস। আচ্ছা আপনি কতগুলো বিক্রি করছেন আপনার হাত দিয়ে? তাও আমি তাও 200-250 পিস বিক্রি করছি। মানে রিপোর্ট নাই? কোনো রিপোর্টই নাই। আর খালি আমি না, আচ্ছা কাস্টমার আমাদের ভিউয়ার যদি নিতে চায় তাহলে তো নিঃসন্দেহে নিতে পারবে। একবারে 100% যে আপনি শিওর থাকেন যে আপনি জিনিস কিনা ঠকবেন না। জিনিস কিনে আশা করি ঠকবেন না, কারণ আপনারা টাকা বেশি দিয়ে কিনেন কিন্তু জিনিস আপনার কিনা ওই ঠকে যাবেন। জিনিস দাম কম হলেও আপনার জিনিস ভালো। আর এই যে এইগুলা যখনই আপনি কালার দেখবেন, কালার দেখলে আপনার দেখবেন জিনিস একটু নরমাল থাকবেই। মানে কম দামে জিনিসের চাকচিক্য কালার বেশি, চাকচিক্য বেশি। কারণ অনেকে বলে যে চক চক করলে শোনা হয় না। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।